সাগর দত্ত মেডিকেলে আমরা নজর রাখছি সকাল থেকেই। আর আজ কিছুক্ষণ আগে যে ছবি ধরা পড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি যান এবং তাকে দেখেই গো ব্যাক স্লোগান। চিকিৎসকদের তাদের স্পষ্ট বার্তা, তারা রাজনীতি চান না। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। অর্কদীপ্ত, এর আগেও আমরা দেখেছি আরজিকর কাণ্ডে, সেখানেও স্পষ্টভাবে জুনিয়র চিকিৎসকরা তারা বলে দিয়েছেন যে তাদের এই আন্দোলনের সঙ্গে তার রাজনীতির রং মেশাতে চান না। আজকেও সাগর দত্ত মেডিকেলে সেই বার্তাই দেওয়া হলো, একেবারে স্পষ্ট। একদমই তাই, একদমই। দেখো, এনারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন কোনো রকম রাজনৈতিক রং তারা তাদের আন্দোলনের মঞ্চে লাগতে দেবেন না। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও তারা, এর আগে আমরা দেখেছি আরজিকরের তরফ থেকে যখন জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে বসেছেন, সেখানেও কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা অ্যালাউ করেনি। এখন সাগর দত্ততে তারাও কিন্তু একই বক্তব্য রাখছেন যে কোনোভাবেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে, সে যে পার্টিরই হোক, তাকে কিন্তু তারা এখানে অ্যালাউ করবেন না। এবং একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা রয়েছেন, একদিকে কিন্তু নার্সরা তারাও রয়েছেন। এটা ওই নার্স যারা এখানে রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারাও কি কর্মবিরতিতে পুরোপুরি? না, আমরা একদমই কর্মবিরতিতে নেই। আমাদের যে স্টাফ স্ট্রেংথ আছে সেই অনুযায়ী আমরা অল্টারনেটিভ ভাবে আমরা বিক্ষোভে সামিল হয়েছি, কিন্তু আমরা কর্মবিরতিতে। আপনাদের কেউ কাজ করছেন আর বাকিরা এসে বিক্ষোভে সামিল হচ্ছে? হ্যাঁ, মানে আমাদের যেহেতু শিফটিং ডিউটি, সেই হিসাবে মর্নিংয়ে যদি আমাদের 4 জন স্টাফ থাকে, আমাদের 2-3 জন ওয়ার্ডে থাকছে, একজন এই মিছিলে থাকছে। ইভিনিং এর ক্ষেত্রেও তাই। এইভাবেই আমরা অল্টারনেটিভ ভাবে শিফটিং ডিউটিতে কাজ করছেন। আমি আরও একবার যাবো, যারা জুনিয়র ডাক্তার আছেন এখানে তাদের কাছে, তাদের বক্তব্যটা এই যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এসেছিল আপনাদের সঙ্গে কথা বলতে, এটা কি আপনাদের যে একদম প্রথম থেকে আমরা দেখছি আরজি করে, অন্যান্য ধর্ণা মঞ্চেও দেখেছি, আরজি করেও দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্বকে কাউকে অ্যালাউ করা হচ্ছে, এটা কি খুব কনসিয়াসলি আপনাদের তরফ থেকে করা হচ্ছে? একদমই তাই। আমাদের এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে যদি কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব রং এবং এজেন্ডা পুশ করতে চায়, আমরা কিন্তু এতদিন ধরে সেই জিনিসটারই প্রতিরোধ করে এসেছি। আজকে 52তম দিনে কোনো রাজনৈতিক দল এতগুলো গাড়ি নিয়ে, দলীয় কর্মী নিয়ে এসে যদি বলে আমরা অরাজনৈতিক, এই জিনিসটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। 52তম দিনে কেউ এতগুলো গাড়ি নিয়ে এসছে, উনি এসে দলীয় কর্মীদের নিয়ে এসছে, এসে বলছে আমরা অরাজনৈতিক। এটা শুরুর দিকে আসতো, সেক্ষেত্রে কি আপনারা একদমই 52তম দিনটা একদমই নয়। এই লড়াই ডাক্তারদের লড়াই, জনগণের লড়াই, সিস্টারদের লড়াই, সাধারণ জনতার লড়াই। এই লড়াইয়ের মধ্যে কোনো রাজনৈতিক দলের কোনো জায়গা নেই। ওদের জায়গা যদি থাকে নিউজ চ্যানেলগুলোতে থাক, আমরা কিন্তু এই মঞ্চে ওনাদের অ্যালাউ করতে পারব। এই মঞ্চে ওনাদের কোনো জায়গা নেই, পরিষ্কার একেবারে রাজনীতির কোনো জায়গা নেই এই আন্দোলনের সঙ্গে, শুরু থেকে ছিল না, আজও রাজনীতির কোনো জায়গা নেই, এটা স্পষ্ট করলেন আজকে জুনিয়র ডাক্তাররা। আমরা এবার এই আন্দোলন ঘিরে, অর্থাৎ সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা যে কারণে আন্দোলন করছেন, যে কারণে আবার কর্মবিরতি করছেন, তা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো, শুনুন। সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আর এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি, এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3 জন একসঙ্গে জেলে আছে। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিতভাবে আক্রমণ করা, রেপ, মার্ডার, এগুলো খুবই জঘন্য ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? তো সেই জন্য ঘটনা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।